ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ডিমের কোরমা রান্না। ডিমের কোরমা তৈরি করার জন্য আমি নিয়েছি 10টা ডিম, যা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ। গোলাপ জল নিয়েছি, ঘি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো নিয়েছি, কয়েকটা লং, এলাচ আর 2টো তেজপাতা আর দারচিনি নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম। এগুলোকে আমি পেস্ট করে নিব। এখন আমি একটি প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দিলাম লং, এলাচ, দারচিনি আর তেজপাতা। আমি সামান্য নাড়িয়ে নিচ্ছি এগুলোকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, যেন রসুনের গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন আমি বাটা মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন এই মিশ্রণটিকে আমি একটু ভালোভাবে নাড়াচ্ছি। কিছুক্ষণ পর পর এটিকে নাড়িয়ে দিতে হবে, যেন এটি নিচে লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা এই জন্য দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল সাথে আমি মশলাগুলোকে ভালোভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিলাম 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা। বাদাম বাটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ তরল দুধ। দুধটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমগুলোকে আমি মাঝখানে মাঝখানে ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি, যাতে করে মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এখন দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো।
দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এখন গরম মশলা গুঁড়োগুলোকে ভালোভাবে আমি ডিমের কোরমার সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ডিমের কোরমা রেসিপি। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।